আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أو كما قال النبي عليه الصلاة والسلام كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত 9 জানুয়ারি তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো কিছু বলা কিছু শোনার মতো সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যেই বান্দা বান্দিরা আদায় করেন, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাইন শাকারতুম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নিয়ামত দেখে নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যারা শুকরিয়া আদায় করবেন না, তাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং লাশাদীদ বলা হয়েছে, তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন, চিন্তা করুন যে একজন মানুষ একটা কুকুরকে যদি পালে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই যে আমরা বানি আদম মানুষ, আল্লাহ আমাদেরকে সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন কুরআনুল কারীমের মধ্যে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলা হয়েছে। কিন্তু দেখুন, মানুষ একটা কুকুর পালে, ওই কুকুরকে যদি মালিক একটা রুটি খাওয়ার জন্য দেয়, ওই কুকুর একটা রুটি খাওয়ার পর তার চেহারা চিনে রাখে, তার পিছনে পিছনে ঘুরে।
বলা হয়েছে দোকানের সামনে, বাড়ির সামনে কুকুর সারা রাত বসে বসে পাহারা দেয়। যদি সেখানে একটা গাছের পাতাও পড়ে, কুকুরটা সেখানে দৌড়া ঘেউ ঘেউ করে। কুকুরের ভাষায় কুকুর বুঝাতে চায়, কুকুরের ভাষায় কুকুর বলতে চায় যে ওই মুনিব, ওই মালিক, যেই মালিক আমাকে হাড্ডি খাওয়ালো, রুটি খাওয়ালো, ওই আমি থাকতে ওই মালিকের কোনো ক্ষতি হবে সেটা আমি বরদাস্ত করব না। এই জন্য একটা কুকুর হয়ে, নিকৃষ্ট একটা প্রাণী, একটা জীব হয়ে যদি মালিকের পাবন্দি এভাবে করতে পারে, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত হয়ে যে রব্বে কারিম আমাদেরকে খাওয়ান, যে রব্বে কারিম আমাদেরকে রিজিক দান করেন, সেই রব্বে কারিমের দরবারে কেমন শুকরিয়া আদায় করা উচিত, আর আমরা কতটুকু করতেছি। একবার একটা মজলিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামরা বসা। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম এবং নবীজি বসা। আমি যেরকম বয়ান করতেছি, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। হঠাৎ করে নবীজি জিজ্ঞাসা করলো, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা কি জান্নাত দেখেছো? জান্নাত দেখতে চাও? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কি জান্নাত দেখা যায়? পয়গম্বর আরজ করলেন, অবশ্যই দেখা যায়। দুনিয়ার যেই মজলিসগুলোতে, যেই বৈঠকগুলোতে, যেই হাউজে বসে মানুষ দুনিয়াবি কথা না বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, ওই মজলিসটা দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাই, আপনি আমি খুশি না বেজার? আর জান্নাতি বাগানে জান্নাতি মানুষরাই আসতে পারেন, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক মুসলমান নর নারীর উপরে নির্দিষ্ট টাইমে নামাজকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট টাইমে আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। এরে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। আজকে ফজরের আজান হয়, মসজিদে যাইতে ভালো লাগে না। লেপ কম্বল মুড়া দিয়ে ঘুমিয়ে থাকি। কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? ফজরের নামাজ যদি মিস হয়ে যেত, তারা সেই লেপ তোষক কম্বলকে নদীর মধ্যে ফালায়া দিতেন। লেপ তোষক কম্বল থেকে আলাদা হয়ে যেতেন, তারপরেও নামাজকে তারা মিস করতেন না। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ উদ্যোগে মাহফিল। আমরা এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা দ্রুত সকলেই মসজিদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অর্থাৎ যদি তোমাদের সামনে কেউ সাইল করেন, তোমাদের সামনে যদি কেউ হাত পাতে, তার হাতকে ফিরায় দিও না, তোমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু দান করো। যদি আপনার সামনে কোনো ভিক্ষুক
হাত বাড়ায় তাহলে সে আপনার থেকে ছোট, এই জন্য আপনার সামনে হাত বাড়িয়েছে। আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুক পারেন তাকে দান করবেন। এই দান করার মধ্যে কি ফজিলত রয়েছে! এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, এরে যুবক ভাই, একবার টাঙ্গাইল এলেঙ্গায় আমার এক হুজুরের সাথে মাহফিলে গিয়েছিলাম। যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন, বাড়িটা বড় সুন্দর, বাড়ির ভিতরে পরিবেশটা বড় সুন্দর, বড় চমৎকার। খাওয়া দাওয়া শেষ করে ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এত সুন্দর বাড়ি আপনি কিভাবে বানিয়েছেন? আপনি কি কর্ম করেন, কি জব করেন, কাজ করেন? ওই লোক উত্তর দেয়, হুজুর আমি কোনো জব করি না, এই বাড়ি দেখতেছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার দান। জানতে চাইলাম ভাই আপনি কি করেন? উত্তর দেয়, আমি সবজির ব্যবসা করি, সবজি বিক্রি করি। আমি সকাল 4টার সময় ঘুম থেকে উঠে আমি আড়তে চলে যাই, আড়ত থেকে সবজি ক্রয় করে আমি বাজারে নিয়ে বিক্রি করি। একটু অবাক হলাম যে সবজি বিক্রি করে এত সুন্দর দালান ঘর কিভাবে বানালেন? এক কথায় উত্তর দিল যে আল্লাহ তাআলার রহমত, এই জন্য পারছি। একটু পর দেখলাম ওই বাড়িওয়ালা যুবকের চোখে পানি। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? বলে, হুজুর অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। কি ঘটনা জানতে চাইলাম। ওই যুবক চোখের পানি ফেলে ফেলে বলে, হুজুর একদিন আমি ফজরের নামাজ মসজিদে আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি লক্ষ্য করি একটা মুরব্বী মহিলা সামনে বসা, গায়ে সাদা একটা কাপড় জড়ানো, মাথার চুলগুলোও সাদা, হাতে একটা লাঠি দেখলাম, সেই লাঠিটাও সাদা। আমি ভাবলাম এটা কোনো জিন হতে পারে, একটু ভয় লাগলো, কিন্তু তারপরেও আমি সামনে আগায় গেলাম। যাওয়ার পরে ওই মুরব্বী মহিলা তার হাত দুইটা বাড়ায় বলে, আমাকে কিছু দাও, রব্বে কারিম আল্লাহর নামে আমাকে কিছু দাও, আমি বড় ক্ষুধার্ত, আমাকে 5টা টাকা দাও, আমি রুটি কিনে খাবো। বললে, হুজুর যখন এই কথা বলল তখন আমার ভিতর একটা কনফিডেন্স আসলো যে না, এটা জিন্দা মানুষ। হুজুর আমাকে বলল যে আপনি আমাকে 5টা টাকা দেন, এর আগে অনেকের কাছে চেয়েছি কেউ দেয় নাই, আপনি ফজরের নামাজ পড়ে আসছেন, নামাজি মানুষ, 5টা টাকা দেন, 2টা রুটি কিনে খাবো। হুজুর যখন এই কথা আমাকে বলে আমার মনটা বড় নরম হয়ে যায়, মনটাও ফুরফুরে ছিল। ফজরের নামাজ পড়ে বের হয়েছি, তখন আমি পকেটে হাত দিয়ে দেখলাম 5টা টাকাই আছে। আমি 5টা টাকা তাকে দিয়ে দিলাম। সকালের নাস্তা একদিন না করলাম, নাস্তা না করে ওই টাকাটা আমি সেই মুরব্বী মহিলাকে দান করলাম। টাকাটা পেয়ে ওই মহিলা বলতেছে, আল্লাহ আপনি এর রোজগারের ভিতরে, আয়ের ভিতরে বরকত বাড়ায় দেন। এবার আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করতেছেন মুরব্বী মহিলা। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর বলে, হুজুর কিছুদিন পর আমি দেখতে পাই আমার যেই ব্যবসা ছিল সেই ব্যবসার ভিতরে দ্বিগুণ লাভ, দ্বিগুণ ব্যবসা বেড়ে গেছে। প্রথমে আমি ভ্যান গাড়ির মধ্যে করে আমি বিক্রি করতাম, এরপরে এমন অবস্থা আমি আস্তে আস্তে টমটম লইলাম, এরপরে আমি পিকআপ নিলাম। এরপরেও আল্লাহ তাআলা এমনভাবে বরকতের দরজা খুলে দিছেন, আমি ট্রাক দিয়ে আমি সবজি ঢাকাতে পাঠাইতাম,
কারুন বাজারে ঢাকাতে আমি পাঠাতাম, আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছেন যে আলহামদুলিল্লাহ ওই লাভ্য অংশ থেকে আমি এত সুন্দর একটা দালান কোঠা বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। যদি কোনো ভিক্ষুক আমাদের সামনে এসে হাত বাড়ায়, আমরা তাকে ফিরিয়ে দিব না, আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে দান করব। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, একটা ঘটনা মনে পড়ে গেল। বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি থাকতেন। ওই জমানার সব থেকে বড় আল্লাহর ওলি এবং সব থেকে বড় বুজুর্গ। তিনি একদিন রওনা হলেন, সাথে শিবলি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা হলেন সফরের জন্য। যেতে যেতে পথিমধ্যে এক বিশাল বড় জঙ্গল, জঙ্গলের রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। যখন জঙ্গলের মাঝ বরাবর চলে আসে, তখন জোহরের আজানের সময় হয়ে যায়, জোহরের নামাজের সময় হয়ে যায়। জোহরের নামাজ, এবার তারা চিন্তা করতেছে কোথায় পানি পাওয়া যায়, উজু করে নামাজটা পড়ে নেই। হঠাৎ করে লক্ষ্য করে একজন কাঠুরিয়াকে দেখা যায়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরিয়াকে ডাকলেন, ভাই এদিকে আসেন, শুনেন, উজু করব, নামাজ পড়ব, কোথায় উজুর পানি আছে একটু সন্ধান দিবেন। ওই কাঠুরিয়া কেমন কাঠুরিয়া রে ভাই? ওই কাঠুরিয়া বলে, মুসলমান তার আবার উজু থাকে না, এটা কেমন মুসলমান? মুসলমান আবার উজু ছাড়া থাকে কেমনে? তারপরে দেখা দিল ওখানে উজুর জায়গা আছে। জমানার বিখ্যাত আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি এবং জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, তারা উজু করে